নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্য আজ এনেছি এক ঝামেলা নেই কিছু, একটি বশীকরণ এনেছি, যাকে বলে মোহিনী। প্রথমে আমি একটি গাছ দেখাবো, গাছটি আগে দেখুন। এটির নাম বাবুনহাটি গাছ। আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম জলে ফাঁড়া, বলেছিলাম যে ব্রহ্মযষ্টি গাছ। এই হচ্ছে ব্রহ্মযষ্টি গাছ, এটির নাম ব্রহ্মযষ্টি গাছ। এর ভিতরে একটি পেকাটির মতো ফাঁপা আছে, দেখবেন ভাঙলেই। যারা দেখেননি সেদিন ছিলনি বলে আমি দেখাতে পারিনি, আজকে পেয়েছি। আর আজকে এনেছি একটি বশীকরণ। এই বাবুনহাটির গাছের শিকড় পুষ্যাযুক্ত রবিবার বা দীপান্বিতা অমাবস্যায় তুলতে হবে। তোলার সময় যদি হিন্দু হয়ে থাকেন তাহলে কাঁচা আটা থাকবে এবং পূর্ব দিকে মুখ করা থাকবে। দীক্ষা হয়ে গেলে 12 বার দীক্ষা মন্ত্র জপ করে এই গাছটি এক নিঃশ্বাসে, এবং বলে দিচ্ছি এই ডান দিকে যখন নিঃশ্বাস প্রবাহিত হবে তখন এই গাছটি তুলতে হবে এক টানে। গাছটি ধরে ওই জাগানা মন্ত্র বলতে হবে, জাগো জাগো জাগো, যদি জাগো, যদি নাহি জাগো গোহত্যা ব্রহ্মহত্যার ভাগী হও বলে এক টানে তুলে নিতে হবে শিকড়। তুলে নিয়ে আসার পর আর একটি লিখতে হবে। শ্মশানে কোনো ব্যক্তি যদি সাধুভাবে যদি মারা যায়, তার পুরানোর পর যে কয়লা থাকে ওইটি 3 দিনের মধ্যে লিখতে হবে। যে মারা গেছে আজ, 2 বছর বাদে, 1 বছর বাদে, 5 মাস বাদে, 3 মাস বাদে হবে নি। মরার পর মানে পুরানোর পরে 3 দিনের মধ্যে এটি লিখতে হবে। যদি পরে লেসা হয়, ব্যাপারটা বলছি, ওই কুয়ের উপর দিয়ে যদি শুকুন বা চিল কাক ডিঙে যায় তাহলে সেই কয়লায় কোনো কাজ হবে না। ওই জন্য বলছি যেদিন পুরানো হবে সেই দিন আনলে ভালো হয়, না হয় 2 দিন, 1 দিন বাদ দিয়ে 3 দিনের মধ্যে লিখতে হবে। কয়লা লিয়েছে কয়লাটি গুঁড়ো করতে হবে এবং এই শিকড়, এই বাবুনহাটির গাছের শিকড় ছোট্ট ছোট্ট সুপারির মতন কেটে রোদে শুকনা করলে হবে নি, ছাওয়াতে শুকনো করে একে গুঁড়োতে হবে। গুঁড়োর পর একসাথে ওই সাধুবাবের কয়লা এবং এই বাবুনহাটি গাছের শিকড় মিশাতে হবে। মিশিয়ে বাঁ হাতে রেখে একটি মন্ত্র আছে, মন্ত্রটি শুনুন। ওং নম কামাখ্যা দেবী উমুক বসমানয় সাহা। এইটি 108 বার জপ করতে হবে। বাঁ হাতে থাকবে দৈবটি দিয়ে এরকম করে 108 বার জপ করতে। 108 বার জপ করার পর 3টি ফুঁক দিতে হবে, এরকম 3টি ফুঁক দিতে হবে। এর আগে এই যে বললাম মন্ত্রটি, ওং নম কামাখ্যা দেবী উমুক মানে তার নাম, যাকে বশ করবেন, উমুক বসমানয় সাহা, এইটি 11 দিন ত্রিসন্ধ্যায়
জপ করলে সিদ্ধ হয়ে যাবে, তারপরে এইটি কাজটি করবেন, কাজটি হবে। বুঝানোর সাথে আরেকবার বলছি, বাবুন হাটির গাছের শিকড়, পুষ্যাযুক্ত রবিবার, দীপান্বিতা অমাবস্যা দিন পূর্বমুখে কাঁচা আটা থাকবে, শরীরের ছায়া যেন ওই গাছের উপর না পড়ে। ডান দিকে যখন নিঃশ্বাস প্রবাহিত হবে, জয় গুরু বলে গাছ জাগিয়ে এক টানে তুলে নিতে হবে। এবং কোনো সাধবা মেয়ে যদি মারা যায়, পুরানোর পর 3 দিনের মধ্যে সামান্য ছাই যদি না হতে পারে, কয়লা হলেও হবে আর ছাই হলেও হবে, দুটিকে ফিক্সড করে বাঁ হাতে রেখে 108 বার জপ করতে হবে। ওং নম কামাখ্যা দেবী উমুক বসমানয় সাহা, 108 বার জপ করে 3টি ফুঁক দিয়ে যাকে বশ করবেন তার মাথায় বা শরীরের মধ্যে দিয়ে দিলে কাজ হবে। এই ভিডিও দেখে কেউ যদি তার বুঝার কোনো অসুবিধা হয়, তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখাচ্ছি।